আগামী 8ই সেপ্টেম্বর থেকে আমাদের রাজ্যে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পরীক্ষা। এই পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রায় 23-24 পাতার একটা লম্বা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। কেমন ভাবে পরীক্ষা দেবে, কোথায় পরীক্ষা দেবে, সঙ্গে কি কি নিতে পারবে, কি কি নিতে পারবে না, পরীক্ষা হলে কোন কলম ব্যবহার করা যাবে, কোনটা যাবে না, যদি জলের বোতল নিতে হয় কোনটা নেবে, কেমন ভাবে ছাত্রছাত্রীদের বেঞ্চে বসানো হবে, সমস্ত তথ্য কিন্তু এই গাইডলাইনে রয়েছে। আমি একে একে সেটাই আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে বলি, উচ্চ মাধ্যমিকের আগে খুব অল্প সময় রয়েছে। তোমরা যারা এই অল্প সময়ের মধ্যে নিজের পরীক্ষা প্রস্তুতিকে এমসিকিউ প্যাটার্নে যে পরীক্ষা দিতে চলেছো সেটাকে আরো শানিত, আরো মজবুত করতে চাও, তোমরা অবশ্যই সঙ্গী করে নিতে পারো তোমাদের কাছে অত্যন্ত পছন্দের, আদরের এবং অত্যন্ত ভরসার বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন উচ্চ মাধ্যমিকের বই। তৃতীয় সেমিস্টারের বইটা আমাদের সবুজ রঙের। তৃতীয় সেমিস্টারের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ম্যাথ, পদার্থবিদ্যা বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টের বই তোমরা পাবে। বাংলা বই যারা সংগ্রহ করেছিলে তাদের জন্য একটা সংশোধনী স্পেশাল পিডিএফ আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল, তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও। চলে আসছি মূল আলোচনাতে। উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের পরীক্ষা বা থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে 8ই সেপ্টেম্বর থেকে, চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। রুটিন তোমরা আগেই পেয়ে গেছো, আমি স্ক্রিনের উপর নোটিশটা দেখিয়ে দিচ্ছি। এই নোটিশেও কিন্তু রুটিন দেওয়া আছে, তোমরা চাইলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে পুরো নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। এবার পরীক্ষা চলবে 10টা থেকে 11টা পর্যন্ত। প্রথম পরামর্শ বা তোমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষা কেন্দ্রে তোমাদের পৌঁছতে হবে 1 ঘন্টা আগে। অর্থাৎ যে দিন তোমার পরীক্ষা আছে বেলা 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তোমাকে পৌঁছতে হবে। এই জায়গাতে প্রশ্ন, স্কুলেই কি পরীক্ষা হচ্ছে? উত্তরটা না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এত বছর যেমন ভাবে হয়, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়, তেমন ভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে তোমাদের সিট কোন স্কুলে পড়েছে সেটা তোমরা অ্যাডমিট পেলেই জানতে পারবে। প্রশ্ন, অ্যাডমিট কবে কোথা থেকে পাবো? এবছর অ্যাডমিট স্কুল তাদের লগইন আইডি দিয়ে, স্কুলের যত পড়ুয়া রয়েছে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট অনলাইন থেকে ডাউনলোড করে নেবে। এবার প্রত্যেকটা অ্যাডমিটে স্কুলের প্রধান, যিনি প্রধান শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, তিনি সই করে দেবেন, তবে গিয়ে সেই অ্যাডমিটটাকে ভ্যালিড বলে গণ্য করা হবে। অর্থাৎ অ্যাডমিট তোমরা পাবে স্কুল থেকে এবং সেখানে অতি অবশ্যই তোমাদের স্কুলের প্রধানের সই করিয়ে নিতে হবে। সেই অ্যাডমিটেই তোমরা তোমাদের কোথায় পরীক্ষা হচ্ছে, কি বৃত্তান্ত, এই সমস্ত তথ্য পেয়ে যাবে। তোমাদের আরো একটা নির্দেশ দেওয়া হয়েছে, অ্যাডমিটের উল্টো সাইডে, উল্টো দিকে তোমাদের জন্য পরীক্ষা সংক্রান্ত কিছু গাইডলাইন দেওয়া থাকবে। সেটা বলা হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেন সেই গাইডলাইনগুলো পড়ে নেয়। এবারের প্রশ্ন, পরীক্ষা দিতে গেলে সঙ্গে কি কি নিতে হবে? দুটো জিনিস তোমাকে নিতেই হচ্ছে, অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই দুটো না নিয়ে গেলে পরীক্ষা কিন্তু তোমাকে দিতে দেওয়া হবে না। কি কি সঙ্গে নিয়ে যেতে পারবো? পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে পেন বা কলম তোমরা সঙ্গে নিয়ে যেতে পারো। এখানেও নির্দেশ আছে কোন কোন কলম নিতে পারবে না, কি কি রং নিতে পারবে না, সব বলে দেব। এছাড়া তোমরা নিতে পারবে পেন্সিল, ইরেজার এবং ট্রান্সপারেন্ট বোর্ড, অর্থাৎ যে বোর্ডের এরকম কাচের মতন এপিট ওপিট দেখা যায়, এই রকম জলের বোতল এবং এই রকম পেন্সিলের যে বক্স, সেগুলো সঙ্গে নিতে পারবে। কোনো ব্যাগ, কোনো হ্যান্ডব্যাগ, কোনো ইলেকট্রিক গ্যাজেট, বিশেষ করে ক্যালকুলেটর, এগুলো কিছুই কিন্তু নিয়ে তোমরা পরীক্ষা হলে যেতে পারবে না। ফোন, ব্লুটুথ ইয়ারফোন, তারপর বলা হয়েছে হাতের ঘড়ি, এইসব কিন্তু কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাচ্ছে না। এবার কি কি কলমে তোমরা লিখতে পারবে? তোমরা প্রত্যেকেই জানো এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষাতে একটা কিছু তোমাদের খাতায় সেরমভাবে লেখা লাগবে না, সবকিছুই ঘর পূরণ করতে হবে। যেটা তোমরা 11-এ দেখেছো যে ওয়েমার শিট ফিল আপ, গোল গোল ঘর থাকে, সেগুলো ফিল আপ করা।
তো এই ওএমআর শিট ফিল আপের জন্য দু ধরনের কালি তোমরা ব্যবহার করতে পারবে, নীল অথবা কালো, এবং সেই দুটো অবশ্যই বল পেনের হতে হবে। জেল পেন, স্কেচ পেন বা ফাউন্টেন পেন, কালি ভরা পেন, এগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ ওই সমস্ত পেন দিয়ে লিখলে এ পাশে দাগালে ওই পাশ ভিজে যায় উত্তর, এটা যাতে না হয় তাই বলা হয়েছে শুধুমাত্র বল পেন বা ডট পেন, যেগুলো দিয়ে নর্মালি আমরা লিখে থাকি, সেই ধরনের কলম দিয়েই তোমাকে পরীক্ষা দিতে হবে এবং যে ওএমআর শিট বা উত্তরপত্র সেটা ফিল আপ করতে হবে। এখানে আরো বলা হয়েছে উত্তরপত্র ফিল আপের ক্ষেত্রে বিশেষ যত্নবান হতে হবে। ওএমআর শিট বা উত্তরপত্রে মোট 8টা বিভাগ থাকবে। 1 থেকে 5 নাম্বার কলাম তোমাদের ফিল আপ করতে হবে। 6 এবং 7 যে স্যার বা ম্যাডাম ঘরে গার্ড দেবেন তারা ফিল আপ করবেন। ওএমআর শিটে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট, বুকলেট নাম্বার মানে তুমি যে প্রশ্নপত্র পাবে তার উপর একটা সিরিয়াল নাম্বার থাকবে, এগুলো যেমন লিখতে হবে, নিচে ওএমআর শিটের ঘরগুলো ফিল আপ করে দিতে হবে। আর তারপর উত্তর যেমনভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় অতি সতর্কভাবে ফিল আপ করতে হবে। এখানে বলা হয়েছে, যেটা জেনারেলি তোমরা জানো, পরীক্ষা কেন্দ্রে কোনো নকল, কাগজের টুকরো ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না, সেগুলো তো রয়েইছে। সঙ্গে বলা হয়েছে উত্তরপত্রে আননেসেসারি কিছু লেখা যাবে না, ওএমআর শিটের উপর দাগানো যাবে না, ওএমআর শিটকে ভেজানো যাবে না, দোমড়ানো, মোচড়ানো, ভাঁজ করা, দলা করা, এগুলো কোনো কিছুই করা যাবে না। যে ওএমআর শিট মানে যে উত্তর লেখার যে কাগজটা তোমাদের দেওয়া হবে, যেখানে আর কি গোল গোল করতে হবে, সেগুলো একদম যত্ন করেই তোমাকে সেখানে ফিল আপ করে উত্তরপত্রটা তোমাকে জমা করাতে হবে। রাফের প্রয়োজন হলে কি করবে, তোমাদের যে বুকলেট দেওয়া হবে কোশ্চেন পেপার, তার পেছনে রাফের জায়গা থাকবে, সেখানে তোমরা রাফ করতে পারবে। এখানে আরো কিছু কথা আছে। এই জায়গাতে ছাত্রছাত্রীদের বলা হয়েছে ওএমআর শিটের সামনের দিকে দ্বিতীয় পাতাতে তোমাদের জন্য নির্দেশাবলী লেখা থাকবে, পরীক্ষায় কি কি নিয়ম মানা যাবে, কি কি করতে হবে, সেগুলো তোমরা অতি অবশ্যই ফলো করে নিও। এখানে বলা হচ্ছে যদি কোনো পরীক্ষার্থীর সংক্রামক ব্যাধি থাকে, যদি কারো বিশেষভাবে আলাদা রুমে পরীক্ষা নেওয়ানোর ব্যবস্থা করা লাগে, সেটাও কিন্তু যেখানে সেন্টার হবে তোমাদের সেই স্কুল কর্তৃপক্ষ সেটা করে দেবে। এবার বলি ঘন্টা কখন কখন পড়বে। পরীক্ষা শুরুর 15 মিনিট আগে ঘন্টা পড়বে, পরীক্ষা শুরুতে 1 ঘন্টা পড়বে, পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে ওয়ার্নিং বেল পড়বে, পরীক্ষা শেষের ঘন্টা পড়বে। এইভাবে ঘন্টা বাজানো হবে। এবার আসি কেমনভাবে বসানো হবে। আচ্ছা, আমাদের কি রোল ধরে বসাবে? আচ্ছা, আমরা কি নিজেদের ইচ্ছে মতো বসতে পারবো? আমরা কি স্কুলের রোল ধরে বসবো নাকি কিভাবে বসবো? এই সব কিছু উত্তর তোমরা পাবে পরীক্ষা কেন্দ্রে গেলে। তবে যেটা বলা হয়েছে আপাতত এস ফরম্যাটে বসানো হবে। এইভাবে 1 রোল, এই যে ধরো ডান দিকে বসলো, 2 রোল, তারপর বাঁ দিকে 3 রোল, তারপর তার পেছনের বেঞ্চের তার ঠিক পেছনে 4 রোল, এর পেছনে, এইভাবে সিরিয়াল ওয়াইজ 1 বেঞ্চে 2 জন করে বসানো হবে। এমনকি পরীক্ষাতে যাতে পর্যাপ্ত গার্ড থাকে, এমসিকিউ এর পরীক্ষা, টোকাটুকির একটা ভয়, একটা সমস্যা হতে পারে বলে অনেকের অভিমত, এটাকে যাতে আটকানো যায় তাই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দারুণ সতর্ক। তারা বলেছেন প্রয়োজনে স্কুলের স্যারেরা যেমন গার্ড দেবেন, প্রাইমারি স্কুলের স্যারেদের এনেও তোমাদের গার্ড কিন্তু দেওয়ানো হতে পারে। অর্থাৎ 1 রুমে অনেক স্যারকে রাখা হবে যাতে কেউ কারো কাছ থেকে কোনো উত্তর শুনে ফিল আপ না করতে পারো। অর্থাৎ আমরা অনেকেই ভাবছিলাম, আমরা নয় মানে আমার স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ অনেকেই হয়তো ভেবেছিলে এমসিকিউ এর পরীক্ষা হল কালেকশন করেই তো 5 নাম্বার উঠে যাবে। ব্যাপারটা এতটা সহজ নাও হতে পারে। এই জন্যই বলছি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই আপন করে নাও। আমি শুধু সাজেশন বইয়ের কথা বলছি না, শিক্ষক হিসেবে এটাও বলছি তোমার যে টেক্সট বই সেটাকে বারবার খুঁটিয়ে পড়ো, ভালো করে রিভিশন দাও। মনে রাখবে এই 3য় সেমিস্টারে বিক্ষিপ্তভাবে কয়েকটা প্রশ্ন পড়ে, কয়েকটা সাজেশন পড়ে গিয়ে তুমি সব এমসিকিউ কমন পেয়ে যাবে, এমন ভাবনাটা কিন্তু অমূলক বলেই প্রমাণিত হবে। আবার মনে করিয়ে দিই, সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন বইয়ের সংশোধনী একটি পিডিএফ, কোনো জায়গায় ধরো উত্তর পড়েনি, কোথাও হয়তো খর জায়গায় ঘ হয়ে গেছে,
কোথাও একটা বানানে আকার পড়েনি, যেহেতু একদম বইটা দিয়েছে, প্রথমে একটা সিলেবাস জানালো, তারপর নাম বদলে ধর্ম করে দিল, তারপর বই দিল। খুব দ্রুত সময়ের মধ্যে বই প্রকাশ করতে গিয়ে কিছু কিছু বইয়ে আমাদের ছাপার দুই একটা মিস্টেক ছিল, আবার কি নতুন বইগুলোতে সেই মিস্টেক নেই। তো যে মিস্টেকগুলো আমাদের নজরে এসেছে সবটা তোমাদের জন্য সংশোধন করে দিলাম। এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টের লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও এবং পিডিএফে আর কি এই সংশোধনী পিডিএফে যে যে উত্তরগুলো সংশোধন করে দেওয়া রয়েছে সেটা বইয়ে সংশোধন করে নাও। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।